এই লোকটি সুন্দরভাবে পেন্সিলটি রেখে দিয়ে আবার চলে যায়। একটি গাড়ির পানির কারণে পেন্সিলটি রাস্তায় পড়ে যায়। এই বিষয়টি একজন বুড়ো লোক দেখে ফেলে এবং সে পেন্সিলটি তুলে নেয়। তখনই একটি সাইকেল এসে তাকে ধাক্কা মারে, যার জন্য তারা ফলের দোকানের উপর পড়ে যায়। দোকানদার তাড়াতাড়ি ফলগুলো তুলতে থাকে। এই বিষয়টি একজন বাস ড্রাইভারের নজরে আসে, যার জন্য সে লাল সিগন্যাল দেখতে পায় না। আর তখনই একজন মেয়ে বাসের সাথে ধাক্কা খেয়ে মারা যায়। সবাই মনে করতে থাকে এটা কোনো সাধারণ দুর্ঘটনা, কিন্তু এই ঘটনা ছিল একটি পারফেক্ট পরিকল্পনা। বুড়ো লোক, বাস ড্রাইভার, এগুলো ছিল পরিকল্পনার একটি অংশ। কেউ এই বিষয়গুলো খেয়ালই করলো না। তখনই সেখানে পুলিশ এসে পড়ে। তারা সবকিছু চেক করতে শুরু করে এবং সবাইকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখনই তাদের নজর যায় মাটিতে পড়ে থাকা পেন্সিলের দিকে। এটা দেখে তাদের সন্দেহ লাগে, কারণ আগে দুটো দুর্ঘটনার স্থানে একই রকমের পেন্সিল পাওয়া গিয়েছিল। এই পেন্সিলের বিষয়ে সবাইকে জিজ্ঞাসা করা হয়, কিন্তু কেউই এই বিষয়ে জানে না। মামলা এইভাবেই চলতে থাকে। কিছুদিন পর আবার বাস দুর্ঘটনা ঘটে, কিন্তু এবার কেউ মারা যায় না এবং ঘটনাস্থানে কোনো পেন্সিলও পাওয়া যায় না। অল্প কিছুক্ষণ পর পুলিশদের সামনে একটি পেন্সিল এসে থামে। পেন্সিলটিকে দেখে মেয়ে পুলিশটির অদ্ভুত কিছু মনে হয়। সে চারদিকে চোখ ঘুরায়। তখনই তার চোখ যায় পুলের উপরে থাকা লোকটির দিকে, যে মনে মনে কিছু পরিকল্পনা আঁকছে। এটা দেখে সে দৌড়ে লোকটির কাছে যেতে শুরু করে। এটা দেখে লোকটি একটি সাইকেল নিচে ফেলে দেয়। যখনই পুলিশ তার দিকে বন্দুক তাক করে, তখনই সে পুল থেকে লাফ দেয় এবং বাসের উপরে উঠে পালিয়ে যায়।